আচার্যরা বলছেন এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। হ্যাঁ, এই মনুষ্য জন্মকে কাজে লাগিয়ে আমরা প্রকৃত সুখ পেতে পারি, প্রকৃত আনন্দ পেতে পারি। যে আনন্দ কোনদিন শেষ হয় না। সে আনন্দ কি না, সে হচ্ছে ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তার আদি নয়, তার অন্ত নয়, তার শেষ নয়, তার শুরু নয়, তার জন্ম নয়, তার মৃত্যু নয়। তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। সেই তার জন্য আমাদের এই মনুষ্য জন্মে আমরা মনুষ্য দেহ লাভ করেছি। এই জন্য আমাদের কি করা উচিত না, কৃষ্ণের চরণে আমাদের শরণাগত। সে কথা কৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং, সবকিছু পরিত্যাগ করে আমার শরণাগত। তাহলে কি হবে না, অহংকাং সর্ব পাপে মোক্ষস্যে, আমি তো সমস্ত পাপ থেকে মুক্ত করে মা সুত চিন্তা করি। সেই জন্য আমাদের সকলের উচিত কৃষ্ণ সব ত্যাগ করে কৃষ্ণের শরণাগত। আর কৃষ্ণ বলি যে আমার শরণাগত হবে আমি তাকে রক্ষা করি, আমি তাকে পালন করি, আমি তাকে পোষণ করি, সর্বোপরি আমি তার সমস্ত পাপকে হরণ করি। অর্থাৎ কৃষ্ণ ভক্তের সমস্ত দায়িত্ব নিয়েছেন, তাকে রক্ষা করা, তাকে পালন করা, তাকে পোষণ করা, হ্যাঁ, তার সমস্ত পাপ এবং কি তার যদি কোনো অভাব থাকে কৃষ্ণ বলতে আমি তার সেই অভাবকে মোচন করি। তার যা নাই আমি নিজে তা বহন করি, হ্যাঁ, আর তার যা আছে আমি নিজে তার সংগ্রহ করি। অনন্য চিন্তন যোজনা পদ্ধতি তেষাং মিথ্যা বিচিত্র আমি নিজে বহন করি, আমি নিজে অন্য কাউকে দেব, লোক মারব। তার জানা আমার ভক্তের যা নাই আমি নিজে। জগন্নাথের আমরা যে আমরা আলোচনা করি তা আমি বলছি সত্যিকার কাহিনী, হ্যাঁ, এটা আমরা অনেকবার আলোচনা করেছি জগন্নাথ দেবের রথযাত্রার সময়। খুব দারুণ খুব বলছি যে ভগবান যে গীতায় বলছেন যে আমার ভক্তের যা নাই আমি আমার ভক্তের সমস্ত ভাব করি, এমন ভক্তের যা নাই আমি নিজে তা বহন করি, আর ভক্তের যা আছে আমি তার নিজে তা সংরক্ষণ করি। অনন্য স্থিরন্ত মান যোজনা পঞ্চ পাশ হতে দেশাং বিদ্যা অনন্য চিত্রের সাথে আমি তার সমস্ত ভাব করি। একবার কি হয়েছিল ওই কথা পুরীতে জগন্নাথের মন্দির আছে, পুরী পণ্ডা অনেকদিন আগে, হ্যাঁ, সে একজন পণ্ডা, তার নাম অর্জুন পণ্ডা। সে সারাদিন এই পুরা গীতাটা পাঠ করত, পুরো গীতাটা পাঠ করত, শাস্ত্র প্রতিনিত্য পাঠ করত। আর গীতার প্রতি অগাধ আকর্ষণ, ভালোবাসা, হ্যাঁ, এবং গীতা পাঠ করে সে এত আনন্দ পেত যে সকলে গীতা নিয়েই গীতা পাঠ, গীতা শ্লোক আওড়া করতেন। সেই জন্য তার একটা নাম হল গীতা পণ্ডা।